কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে তোমাদের জন্য একটা মজার গেম এনেছি, খেলা, সাইকোলজিক্যাল গেম। তো এটা রন্ডা বার্ন তার নিজের বইতে দ্য ম্যাজিক, তার মধ্যে এই খেলাটা উল্লেখ করেছেন। এটাকে অনেকে অনেক রকমভাবে ডিসক্রাইব করেছে এই খেলাটা। সাধারণত এটা একটা টেকনিক, ল অফ অ্যাট্রাকশনের টেকনিক। যদিও টেকনিক নিয়ে আমি খুব একটা জোর দিই না, আমি বরাবর বলে এসেছি যে অবচেতন মনকে পজিটিভ করো তার দিকে। তো টেকনিকের দিকে আমি জোর না দিলেও এই কিছু কিছু টেকনিক আছে যেগুলো প্র্যাকটিস করলে ওটা পরোক্ষভাবে বা কখনো কখনো সুন্দরভাবে এগুলো মনকে, মনের অবস্থাকে পরিবর্তন করতে সাহায্য করে, তাই এটা উল্লেখ করছি। এটা হলো ম্যাজিক্যাল ডাস্ট। ডাস্ট মানে গুঁড়ো বা ধুলো, হ্যাঁ, বলা হয়। তো ম্যাজিক্যাল ডাস্ট যখন মানুষকে যখন কোন তার উন্নতির জন্য একটা আশীর্বাদ দেওয়া হয়, তখন কিছু ম্যাজিক্যাল পার্টিকেল, ম্যাজিক্যাল গুঁড়ো বা এইসবগুলো ছড়িয়ে ওটা আশীর্বাদ করা, মানে থাকে না জন্মদিনে অনেক রকমারি রং বেরঙের চুমকি থাকে যেগুলো ছড়িয়ে দেওয়া হয়। তো এই জাতীয় আর কি, ওটা একটা শুভ জিনিস বলে। তো এই ম্যাজিক্যাল ডাস্ট জিনিসটা কি? এটা হলো সৎচিন্তার পাউডার। মানে এটা আমি রূপকভাবে বলছি, এটা রূপক ছলে আমি এটা জিনিসটা জানাচ্ছি। এটা একটা উপায় মনকে ভালো করে দেওয়ার, মনকে পজিটিভ রাখা এবং মনের অবস্থাকে খুব আনন্দের অবস্থায় এনে দেওয়া। তার জন্য এটা ব্যবহার করা যায় অনায়াসে। যখন ধরো খুব মানে ডিপ্রেশনে রয়েছে, হতাশায় রয়েছে, মন ভালো লাগছে না, তখন কিছুদিন এক নাগাড়ে এটা করে গেলে অনেক উপকার পাওয়া যায় এবং খুব এনজয় করা যায় এটা। সেটা কি করতে হয় না, রাত্রিরে কল্পনায় দেখতে হবে একটা খুব সুন্দর একটা বেলুন রয়েছে। সেই বেলুনের মধ্যে তুমি তোমার যত রকম ভালো চিন্তা সেগুলো তুমি ভরে দিচ্ছ, সব কল্পনায়। যে একটা সুন্দর বেলুন রয়েছে, সেই বেলুনের মধ্যে তুমি কি করছো, তোমার যত আনন্দের চিন্তা, যত গ্র্যাটিটিউডের চিন্তা, হ্যাঁ, মানে কৃতজ্ঞতার চিন্তা, আর যত তুমি সাফল্য লাভ করেছো সেসব সাফল্যের চিন্তা, তার সাথে যত তুমি আশা আকাঙ্ক্ষা, যা তুমি চাও নিজের লাইফে, সেগুলো সব তুমি ভরে দিচ্ছ। যত রকম ব্লেসিংস মানে আশীর্বাদ, সব সেই বেলুনের মধ্যে তুমি ভরছো। রাত্রিবেলা তুমি শোয়ার আগে এটা করছো। ভালো হয় যে তুমি যদি রিল্যাক্সড হয়ে চোখ বন্ধ করে একটা মেডিটেশনের অবস্থায় নিজেকে এনে তারপরে যদি করতে পারো, আরও ভালো ফল দেবে। তো ওর মধ্যে তুমি যত রকম তোমার আরোগ্যের চিন্তা, উন্নতির চিন্তা, তার সাথে যেখানে আনন্দ তুমি করেছো আনন্দের চিন্তা, ভালো স্মৃতি, বন্ধুত্বের চিন্তা, মানে যত ভালো ভালো জিনিস তোমার মনে আসছে, 2-4 মিনিট টাইম নিয়ে বা একটু বেশি টাইম নিয়ে তুমি সেই সমস্ত চিন্তাকে সেই বেলুনের মধ্যে ভরছো, আশীর্বাদ ভরছো, আশা, হ্যাঁ, ভরছো। এইসবগুলো তুমি বেলুনের মধ্যে ভরতে থাকছো, ঠিক আছে? এরপরে তুমি বেলুনটাকে, কল্পনারই বেলুন, কল্পনার বেলুনটা আমার তোমার ভালো ভালো থটসগুলো তুমি ভরে দিয়ে ওটাকে তুমি এক সাইডে কল্পনায় সরিয়ে রেখে দিলে, যে ওটা রাখা থাকলো, যখন আমি ডাকবো বেলুনটা আমার কাছে চলে আসবে। এরপর কি হলো, তুমি রাত্রিরে ঘুমোলে, ঘুমোবার আগে অবশ্যই নিজেকে বলবে যে আমি এখন শুতে যাচ্ছি, আমার দারুণ ঘুম হবে। এটা সংকল্প নিয়ে তুমি ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়লে, ঠিক আছে? সকাল যখন হবে তখন উঠে যে 2-4 মিনিটের জন্য ভালো অ্যাফার্মেশন মেডিটেশন, 2-4 মিনিটের মধ্যে যেটুকু যা করলে ভালো, অ্যাফার্মেশনটা বলেইছি করতে হয় ওরকমভাবে, নিজেকে এনার্জেটিক কল্পনা করো। এসব করার পর
তারপরে বিছনা থেকে নামার আগেই কল্পনা করলে সে বেলুনটাকে তুমি ডাকলে, মনে মনে ডাকলে বেলুনটা তোমার মাথার ওপরে আসলো। এবার তুমি বেলুনকে কমান্ড দিলে, আদেশ করলে যে বাস্ট হয়ে যাক। বেলুনটা বাস্ট হয়ে গেল। আর যত তুমি পার্টিকেলস, ম্যাজিক্যাল পার্টিকেলস, এগুলি হলো তোমার শুভ চিন্তা, ভালো চিন্তা, সেগুলো গুঁড়োর আকারে, এটাই ম্যাজিক্যাল ডাস্ট, সেই ম্যাজিক্যাল ডাস্ট পাউডারের আকারে এবং রং বেরঙের পাউডার, রং বেরঙের যে জকমকি চুমকি যাই বলো, ওই আকারে তোমার উপর ঝরে পড়লো। সেই পার্টিকেলগুলো তোমার উপর ঝরে পড়লো এবং যত তোমার ব্লেসিং, ভালো জিনিস, ভালো চিন্তা, ওগুলো তো তুমি আলাদা আলাদা করে এখন করতে হচ্ছে না, কারণ তুমি আগের দিন সেগুলো তৈরি করে তুমি বেলুনের মধ্যে রেখে দিয়েছো। তুমি কল্পনায় চোখ বন্ধ করে দেখতে থাকো, সেই রং বেরঙের চকমকে সেই সব পার্টিকেলসগুলো তোমার উপর ঝরে পড়ছে, ওই সব ভালো চিন্তা, ভালো থটস সেগুলো নিয়ে, আর তোমার ভেতরে সেগুলো ভরে যাচ্ছে। আর তোমার আগামী দিন, আর সেই দিনটা যেদিন তুমি এটা করছো সকালবেলা উঠে, সেই দিন এবং আগামী দিনগুলো সুন্দরভাবে আনন্দময় হয়ে উঠছে। এইটা খানিকক্ষণ বসে তুমি এনজয় করো। তো এটা যদি তুমি রোজ করতে থাকো, এক সময় দেখবে যে একটা সময় মনটা খুব আনন্দে ভরে উঠছে এবং তোমার অনেক পজিটিভ জিনিস হচ্ছে। এগুলো সবই মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। এটা খুব ইন্টারেস্টিং আমার লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। ডেফিনেটলি এটা মনকে একটা ভালো অবস্থা নিয়ে যেতে হেল্প করে, ডিপ্রেশন থেকে আর নানান রকম মনের মানসিক চাপ থেকে তোমাকে মুক্তি দিতে সাহায্য করবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে দেখো, কেমন উন্নতি বোঝো সেটা জানিও। এটা এক ধরনের মেন্টাল এক্সারসাইজ বলা যায়। তোমরা এটা ফলো করতে থাকো, রেজাল্ট যা হবে জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।